এখন শহীদ জিয়ার পরে আমরা দেখলাম চাচা এরশাদ চাচা, ধরে এখন কোন চাচা? বর্তমান জাতীয় পার্টির অবস্থা খুবই খারাপ, কেন্দ্রীয় অফিস আগুন দিয়ে পুড়ে দিছে। এরশাদ চাচার ভাই কি জি এম কাদের চৌধুরী খালি বলছি তো আমি ভুল করেছি, আমি ইচ্ছা করে মোটর ডালাচ্ছি, আমার বুকুত রাইফেল ধরেছিল। কি বলতে পাগলা। কারণ ছাত্র জনতা বলেছে শুধু আওয়ামী লীগকে নিষিদ্ধ করলে হবে না, আওয়ামী লীগের সহযোগিতার দল যত ছিল সব দলগুলোকে নিষিদ্ধ করা লাগবে। তোর এখন কথা লিখে না, ওর মাথা ঘুরে গেছে, পাগলার মাথা ঘুরে গেছে। 9 বছর চাচা আমাদের বাংলাদেশকে শাসন করেছে। সবাই আমরা বলি স্বৈরাচার, চাচার সময় আমরা 3টা জিনিস পাইছি। 1 নম্বর হলো রবিবার সরকারি ছুটি ছিল। রবিবার হলো হিন্দু খ্রিস্টানদের বড় দিন, রবিবার হলো খ্রিস্টানদের পবিত্র দিন। সেই পবিত্র দিনে ছুটি ছিল, কারণ বাংলাদেশ একসময় ইংরেজদের অধীনে ছিল। এখন ঠিক কিনা? তারপরে বাংলাদেশ আবার পাকিস্তানের অধীনে চলে গেল, তারপরেও বাংলাদেশ স্বাধীন হলো। কিন্তু ওই খ্রিস্টানকে রবিবার আর বাদ কেউ দিবার পারে না। এরশাদ চাচাই সর্বপ্রথম বলল মুসলমানদের জন্য খ্রিস্টানদের রবিবার ছুটি হবে না, মুসলমানের ভালো দিন বড় দিন হলো জুমার দিন। জোরে কোন কথা ঠিক কিনা? জুমার দিন হলো গরিবদের আনন্দের দিন, ঈদের দিন। তাই তিনি শুক্রবারকে সরকারি ছুটি ঘোষণা করলেন। আমেরিকা বলল এরশাদ সাহেব আমাদের রবিবারকে বাদ দিয়ে যদি মুসলমানের শুক্রবার দিন ছুটি ঘোষণা করেন আমাদের সাহায্য আমরা বন্ধ করে দেব। এরশাদ হাত তুলে বললেন তোমাদের সব সাহায্য বন্ধ হলেও আমার আল্লাহর সাহায্য চালু থাকবে। আপনারা বলেন স্বৈরাচারী হোক আর যাই হোক, এরশাদ চাচার 9 বছর সময়ে আমরা তো মজা মারছি ভাই। মজা মারেন, সব জিনিসের দাম কম, মসজিদের কোনো কারেন্ট বিল দেওয়া লাগেনি, মাদ্রাসার কোনো কারেন্ট বিল এরশাদ চাচা লেয়নি। কামটা কি ভালো করছে না খারাপ করছে? কথা কন। 2 নম্বর হলো রাষ্ট্র ধর্ম ইসলাম ঘোষণা করেছে, ইসলামকে রাষ্ট্র ধর্ম ঘোষণা করেছে। এরশাদ চাচার 9 বছর পর আমরা আবার দেখলাম ভাবির শাসন। ভাবি বুঝেন না, বগুড়া জেলার ভাবির শাসন দেখলাম, তারপর আবার দেখলাম বেটির শাসন, তারপরে ভাবির শাসন, তারপরে ভোট পাক বা না পাক বেটি শাসন করছে। এ পর্যন্ত 54 বছর আমাদের দেখা শেষ। আর সূরা আসরের মাধ্যমে আমরা দেখতে চাই আগামীতে আল্লাহর কোরআনের বাংলা। আপনাকে মন কি দেখবার চায় না? খালি ওয়াজ শুনবার মন চায়। কোরআনের ওয়াজ শুনতে আবু জেহেলও শুনছে। তো আবু জেহেলের মতন এত ভালো শ্রোতা আপনারা হবার পারেননি। তো আপনাকে বসবার না দিলে আপনার আসেন না। আর আবু জেহেল বসার চান্স আছে? নবীর সামনে বসে কোনদিন আবু জেহেল কোরআন তেলাওয়াত শুনছে? চোরের মতন পিছন দিক থেকে শোনা লাগছে। তো সারা জীবন তো শোনার জন্য আল্লাহ কোরআন দেয় নাই, এই কোরআনকে বাস্তব জীবনে গ্রহণ করার জন্য দিছে। জোরে কোন ঠিক কি না? 1 নম্বর হলো ঈমান। ঈমান যদি ঠিক না থাকে আপনি যত আমল করেন আল্লাহর দরবারে কবুল হবে 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 না। কারণ ঈমানটাই আসল। ঈমান ছাড়া 3 জন ভালো মানুষকে আমরা পাইছি ইতিহাসে। ঈমান ছাড়া, কি ছাড়া? তারা খুবই ভালো মানুষ কিন্তু ঈমান নাই। 1 নম্বর ভালো মানুষ হলো নবীর চাচা আবু তালেব। আবু তালেবের মতন ভালো মানুষ কেউ ছিল না। শিশুকালে মরে গেছে মা, গর্ভে থাকতে মরছে পিতা, নবী চোখে দেখলেন না। কে করিবে লালন পালন, কে দিবে সান্ত্বনা, এই দুনিয়ার এতিম নবী ছিলেন একজনা। আপনার বলেন তো আমাদের নবী কেমন এতিম ছিলেন? সেই নবীরে বাবার দরদ দিয়ে যিনি লালন পালন করেছেন, সে আবু তালেবের মতন ভালো মানুষ কেউ ছিল না। কিন্তু ঈমান না থাকার কারণে আল্লাহ তাকে জাহান্নাম দিবে। 2 নম্বর ভালো মানুষ হলো দাতা হাতিম তাই। যখন মানুষ বেশি দান করে তখন কি কয় হাতিম তাইয়ের মতন দান করতেছে। মানে হাতিম তাই এত দান করেছে কিন্তু বেঈমান হওয়ার কারণে আল্লাহ তাকে জাহান্নাম দিবে।
3 নম্বর হলো বাদশাহ নওশেরওয়ান ন্যায় পরায়ণ শাসক ছিল, কিন্তু বেঈমান হওয়ার কারণে সে জাহান্নামী হয়ে গেল। এখান থেকে বোঝা গেল আমল যতই ভালো হোক, ঈমান যদি না থাকে একটা আমলও আল্লাহর দরবারে কবুল হবে। আমার কথা কি সবাই বুঝতে পারতেছেন? ঈমানের মূল মন্ত্র সকলে পড়ি, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আপনারা বলেন তো এটা কেমন মূল মন্ত্র? আল্লাহ রাসূল বলেছেন, কোন ব্যক্তি সারা জীবন যদি পাপ করে, করুক না, সারা জীবন যদি পাপ করে আর মৃত্যুর সময় এই কলেমা কইতে কইতে যদি মারা যায়, শুধু কলেমা মুখে জারি থাকার কারণে আল্লাহ তার জীবনের সব গুনাহ মাফ করে দেয়। আপনার সেই কলেমা পড়তে আপত্তি করতেছেন? তাহলে আমার সঙ্গে সকলে জবান খোলে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সাহাবারা জিজ্ঞাসা করলেন, মা হুয়াল ঈমান ইয়া রাসূলুল্লাহ? ওগো আল্লাহর নবী, ঈমান সম্পর্কে আমাদেরকে একটু বলেন। আল্লাহ রাসূল বললেন, ইকরার বিল লিসান, তাসদীক বিল জানান, আমল বিল আরকান। এরই নাম হলো ঈমান। জবানে বলতে হবে লা ইলাহা ইল্লাল্লাহ, শুধু মুখে বললে হবে না বাজান, এটা কলিজার মধ্যে জায়গা দেওয়া লাগবে। কলিজার মধ্যে যখন ঈমানের জায়গা হবে, তখন বাতিলকে সে ভয় করবে না, ভয় করবে কাকে? আমরা 15.5 বছর কাক ভয় করছি? আল্লাহ। আপনারা বলেন তো, 5ই আগস্টে বাংলাদেশে 400 কোটি টাকার মূর্তি বানাচ্ছিল ওর বাপের জন্য। ওর বাপের চেহারায় 400 কোটি টাকা দিয়ে রাস্তার মোড়ে মোড়ে মূর্তি বানাইছিল হাসিনা। 5ই আগস্টে সেই মূর্তিগুলো আর আছে? কথা বলে আর আছে? কিরে, এত টাকা দিয়ে যে মূর্তি বানালো, সেই মূর্তির মাথার উপর একজন উঠছে, দেখছে ভিডিও, মাথার উপর উঠছে, মারতেছে লাগতি। আপনারা বলেন তো, পেশাব করছে, বহু কিছু করছে, যাই হোক, একটা লোক সামনে দাঁড়াছে। কতক্ষণ একটা লোক সামনে দাঁড়াচ্ছে। হাসিনার হুঁশ করা দরকার যে তোমার বাবা যখন দুনিয়া থেকে বিদায় নিল, তুমি আফসোস করে বলো 32 নম্বর বাড়িতে আমার বাবার লাশ পড়েছিল, একটা আওয়ামী লীগের সামসা সেদিন বাবার লাশের কাছে আসে নাই। তোমার বাবাকে রাতের অন্ধকারে গোপনে জানাজা করে দাফন করা হয়েছে। তুমি এমন কি হলে যে দেশে 12,000 টাকার কষ্টে একটা মা তার সন্তানকে বিক্রি করে, সেই দেশের 400 কোটি টাকা দিয়ে তুমি মূর্তি বানাইছে? তুমি বুঝবার পারো নাই? বাংলাদেশের মানুষ একবার যদি ঈমানের তেজ পায়, তাহলে তোমার বাবার শুধু মূর্তি না, তাদের অন্তরের মূর্তিটাও ভেঙ্গে চুরমার করবে ঈমান দিয়া। জোরে কোন কথা ঠিক কিনা? আমাদের ঈমানের মধ্যে এতদিন দুটা ছিল, আল্লাহ হাসিনা, আল্লাহ হাসিনা। তা আল্লাহ তো দেখা যায় না, হাসিনার লোকজন দেখা যায়, আল্লাহর ফেরেশতা দেখা যায়? এটা হাসিনার ফেরেশতা। ওই যে আপনাকে বড়াইগ্রাম থানা, সব শালারাই হলো হাসিনার ফেরেশতা। ওই হাসিনার ফেরেশতারাই তো আমাকে এখানে অনুমতি দেয়নি। কথা ঠিক না? ফেরেশতারা, হাসিনার ফেরেশতা। হাসিনার একজন নবী আছে, তার নাম হলো কাউয়া কাদের। ধরে নাম কি? ওরে শালা, একটু মনোযোগ দিবেন। যে নিজে সাহস করে বলেছে আমার দেশ আমার বাপের দেশ, আমার দেশ আমার বাপের দেশ, আমার দেশ, তার মানে কি বুঝতেছেন? আমাদের কারো দেশ না, দেশ হলো ওর বাপের। ঠিক কিনা বলেন? তো বাপের দেশে মূর্তির উপর চলে পেশাব করে কেন? একটু মনোযোগ দিয়ে শুনবেন। কলিজার মধ্যে ঈমান যখন ঢুকে যাবে, ওই মানুষটা কেমন তার আমল হবে, কেমন তার চাল চরিত্র হবে, যার প্রমাণ হলো ইসলামী আন্দোলনের সৈনিক যাদেরকে ফাঁসির কাস্টে অন্যায়ভাবে হত্যা করা হয়েছে। ফাঁসির কাস্টে যাদেরকে হত্যা করা হয়েছে, আপনাদের পাশের জেলায় পাবনা, এর নামও তো পাবনা। এর নাম কি? আরে আপনার জেলা নাটের হলো, গ্রামের নাম কি? পাবনা। এই পাবনারে একজন মতিউর রহমান নিজামী, নাম শুনছেন? নাম শুনছেন? জামাত ইসলামের সাবেক আমির।
ওনাকে যখন ফাঁসির কাস্টে দেওয়া হবে তার আগে উকিল বলেছিলেন, আপনি একটা দলের প্রধান, আপনি যদি রাষ্ট্রপতির কাছে বাঁচার দরখাস্ত লেখেন, রাষ্ট্রপতি দয়া করে আপনার ফাঁসির দণ্ড মওকুফও করতে পারে। নিজামী সাহেব মুচকি মুচকি হাসলেন। উকিল বলে, হাসেন কেন? বলে, হাসার কারণ হলো তোমার কথা শুনে। তুমি আমাকে রাষ্ট্রপতির কাছে বাঁচার দরখাস্ত লিখতে বলতেছো, কিন্তু আমার ইমান বলতেছে এ পর্যন্ত বাংলাদেশে 3টা রাষ্ট্রপতি ক্ষমতা থাকা অবস্থায় মরছে। ক্ষমতা থাকা অবস্থায় কয়জন মরছে? একটা হলো বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, একটা জিয়াউর রহমান, একটা জিল্লুর রহমান। যারা ক্ষমতা থাকতেই মরে যায় তাদের কাছে কোনো ইমানদার প্রাণ ভিক্ষা চায় না। প্রাণ দেওয়ার মালিক যিনি, প্রাণ নেওয়ারও মালিক তিনি। ধরে কোন কথা ঠিক না? উকিল বলতেছে, তাহলে আপনার ফাঁসি হলে আল্লাহ পাক আপনারে কেমনে বাঁচাবে? মতিউর রহমান নিজামী চোখের পানি নিয়ে বলতেছে, তুমি বলতেছো আমার ফাঁসি হবে, কিন্তু আমার ঈমান বলতেছে আমার মৃত্যু হবে না। উকিল কয়, এরা পাগল নাকি? আল্লাহর কোরআন যার কাছে আছে সেই পর্যন্ত ইমানদার হয়ে বলতে পারে, আল্লাহ রাস্তায় যাদেরকে অন্যায়ভাবে হত্যা করা হয়, আল্লাহ বলেছেন, ওয়ালা তাকুলু লিমা ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াতুন বাল আহইয়া। আল্লাহ রাস্তায় যাদেরকে অন্যায়ভাবে হত্যা করা হয় তোমরা তাদেরকে মৃত্যু বলো না, আমি আল্লাহই বলতেছি তারা চির অমর। বহু লোকের নাম আমার এলাকায় মতিউর রহমান বাচ্চা হলে আমাকে বলে, হুজুর সন্তানের নাম রাখবো। আমি বললাম মতিউর রহমান। আলহামদুলিল্লাহ। কিছুদিন আগে এখনো মেয়ে হয়েছে, মেয়ের নাম রাখবো হুজুর। আমি বললাম হাসিনা। নাউজুবিল্লাহ। আমি হাসিনা করতে 3 বার নাউজুবিল্লাহ কথা। হুজুর খবরদার ওই শালীর নাম দান কর। মুজাহিদের নাম রাখতে চায়, নিজামীর নাম রাখতে চায়, আল্লামা সাইদি হুজুরের নামে নাম রাখতে চাই। হাসিনা শুনে 3 বার নাউজুবিল্লাহ কয়। হাই রে হাসিনা। তার মানে বোঝা গেল মরে নাই, এখন পর্যন্ত মানুষের অন্তর দখল করে আছে চির অমর হয়ে। তাসদিক বিল জানান, আমল বিল আরকান। ঈমান অনুযায়ী আমল করতে হবে। ঈমান অনুযায়ী যদি আমল করতে চান, আপনারা বলেন তো ঈমানদারের 1 নম্বর আমলের নাম কি? আপনারা কবার পারতেছেন না। ঈমানদারের বহু আমল আছে, আছে না নাই? কিন্তু 1 নম্বর আমলের নাম কি? আরো জোরে, জোরসে বলেন। জোর হলো না। এখানে সহি কথা, আসল কথা, লা সালাতা লা ঈমানা। তুমি যতই হজ করো, যাকাত দাও, এটা সেটা বহু কিছু করো, কাম হবে না যদি নামাজ না থাকে। যার নামাজ নাই তার ঈমান নাই। এখন কারা কারা মাগরিব এশা নামাজ পড়েননি? ওয়াজ শুনতেছেন? নামাজ না পড়ে যারা ওয়াজ শোনে, এরা আবু জেহেল চাইতে 1 ইঞ্চি খারাপ বেশি। এখন কারা কারা মাগরিব এশা পড়েননি চিন্তা করেন তো আপনাদের কি অবস্থা। আরে মাথার পাগড়ি পরে নামাজ পড়লে 70 গুণ সওয়াব। ওই সেদিন থেকে পাগড়ি পরে নামাজ পড়ে, সেদিন থেকেই মসজিদে যায় পাগড়ি পরে নামাজ পড়ে। কিন্তু একদিন মসজিদে যায় থেকে পাগড়ি আনে নেই। চিন্তা করে জামাতে নামাজ পড়লে 27 গুণ, আর পাগড়ি মাথার দিলে 70 গুণ। ইচ্ছা করে জামাত ফরক করছে। নামাজ পড়ে সবাই যখন বাড়িতে গেছে, ওই এক টানে লুঙ্গি খুলে একেবারে লম্বা করে পাগড়ি মাথার বান্ধিছে। বান্ধার উপর থেকে শেষ দাঁত গেছে। এক মুসলিম মসজিদের মধ্যে ঢুকে সর্বনাশ, ন্যাংটা হয়ে শেষ দাঁত আছে, পাছায় মারছে থাবা। লাভ ধরে কয় আমারে মারলো কেন ভাই? বলে মারার কারণ হলো তো লুঙ্গি। তোমার চোখ নাই, লুঙ্গি আমার মাথায়। আরে পাগল, পরের লুঙ্গি মাথায় কেন? বলে সওয়াবের আশায়। পাগড়ি ভরে নামাজ পড়লে 70 গুণ সওয়াব হয়, তুমি জানো না? আরে পাগলা, লুঙ্গি থাকলে তো পাগড়ির দাম আছে, তো লুঙ্গি নেই। লুঙ্গি পরা হলো ফরজ, পাগড়ি পরা হলো চলিয়া মাথায় পাগড়ি পরিছে। সবাই আমার সঙ্গে একটু বলেন, এশার নামাজ বাদ দিয়া যারা, এশার নামাজ বাদ দিয়া যারা ওয়াজ শুনতেছে, তারা লুঙ্গি খুলিয়া মাথায় পাগড়ি পরেছে। কিন্তু এই মুহূর্তে যদি তওবা করে, হুজুর
বুঝি নাই, বুঝতে পারি নাই, যার কারণে নামাজের গুরুত্ব কমিয়ে দিয়েছি হুজুর। এই মুহূর্ত থেকে নিয়ত করলাম ফজর থেকে বাকি জীবনে একটা নামাজও বাদ দিব না। আল্লাহ বলে, বান্দারে তোর নিয়ত করার সঙ্গে সঙ্গে যত নামাজ না পড়ার পাপ হয়েছে আমি আল্লাহ সব মাফ করে দিলাম। তাহলে নিয়ত কি করা যায়? ইমানকে রক্ষা করার জন্য 1 নম্বর আমল হলো নামাজ। বাইনাল আব্দু ওয়াল কুফরি তরকুস সালাত, বান্দা কাফেরের মধ্যে পৃথক করার জিনিসটার নামই হলো নামাজ। আপনাদের মসজিদের উদ্যোগে মাহফিল, মসজিদের সম্পর্ক নামাজের সাথে, জোরে কোন ঠিক কি না? সুন্দর করে মসজিদ বানায় লাভ নাই। যদি সুন্দর মানুষ করবার চান তাহলে মসজিদের ভিতরে মুসল্লির উন্নয়ন করা লাগবে। মসজিদের উন্নয়ন করে কি হবে? টাইসলা মসজিদ, আসরের নামাজ পড়তে গিয়ে দেখি ধুলে, গোটা মসজিদে ধুলে। লোকদের দিকে মসজিদকে বললাম, ক্যারে ভাই এত ধুলে কেন, ঝাড় দিস না। লাভ কি হুজুর? আজান দিয়ে একামত দিয়ে কেউ আসে না। এই দেখেন গামছা দুই বাড়ি বাড়ি পরিষ্কার করে আল্লাহ আকবার নামাজ পড়ি। দেখেন হুজুর আমার জায়গা ধুলে নেই, আমি একলা দিয়ে পড়ি, খামাখা গোটা ঝাড় দিয়ে কি করে? আমি বললাম, এত সুন্দর মসজিদ, এত বড় মসজিদ, তাই বলে কি মানুষ নামাজ পড়ে না? বলে হুজুর জুমার দিনে ফজর নামাজ পড়ে ঝাড় দেই, একটা দিন ছাড়া কোনো মুসল্লি মসজিদে আসে না। আল্লাহর বান্দার মনে রাখবেন, যার নামাজ নাই, মান তারাকাস সালাতু মুতাম্মিদান ফাকাত কাফারা, ইচ্ছা করে এক ওয়াক্ত নামাজ যারা বাদ দিল আল্লাহর সঙ্গে তারা কুফরি করলো। এই জন্য ইমানকে রক্ষা করার জন্য 1 নম্বর আমলের নাম হলো, সবাই জোরে বলেন নাম কি? যদি কেউ নামাজ আদায় করে 5 ওয়াক্ত, ওই ছেলে কোনোদিন মেসির সাপোর্টার হবে না, নেইমারের সাপোর্টার হবে না। কারণ তার নামাজই তাকে বলবে, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। আমাদের যুবকদেরকে যদি ভালো করতে চান, ওই কিশোর গ্যাং যারা ঘুরতেছে তাদেরকে যদি ভালো করতে চান, তাহলে 1 নম্বর আমলের নাম হলো নামাজ। কথা কয় না, কথা কয় না। 7 বছর পর্যন্ত নামাজের তালিম দিবেন। 7 বছর, কয় বছর? 7 বছরের পর 10 বছর যেই হবে, ঘাড় ধরে মসজিদে নিয়ে যাওয়া লাগবে, ঘাড় ধরে। এই শালা করে যদি ঘাড় ধরে মসজিদে নিয়ে যান, ওরা খারাপ হবে? কতক্ষণ খারাপ হবে? কে বলতেছে? আল্লাহর কোরআন বলতেছে, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। র‍্যাব পারে না, পুলিশ পারে না, আর্মি পারে না, একমাত্র নামাজই পারে মানুষকে যাবতীয় খারাপি থেকে বাঁচায় দিতে। তা আপনি কি চান না আপনার ছেলেগুলো ভালো হোক? কথা কন না কেন? চান কি না চান? তাহলে ইমানের পরে 1 নম্বর আমল হলো নামাজ। আপনার ছেলের নামাজ ধরান। পুরুষের জন্য 1 নম্বর হলো নামাজ, আর নারীদের জন্য 1 নম্বর কিন্তু নামাজ না। আমার যেগুলো মা বোনেরা পর্দার অন্তরে আছে তাদের জন্য বলতেছি, মা আমরা যারা পুরুষ, আমাদের জন্য 1 নম্বর নেক আমল হলো কি? আর নারীদের জন্য 1 নম্বর নেক আমলের নাম হলো পর্দা। পুরুষের জন্য 1 নম্বরের নাম কি? সবাই বলেন, পুরুষের জন্য 1 নম্বরের নাম কি? আর নারীদের জন্য 1 নম্বর নেক আমল হলো পর্দা। ওয়া আমিলুস সালিহার উপর আলোচনা করতেছি। আমার মায়েদের জন্য যতই নামাজ পড়েন, রোজা করেন, কোনো লাভ হবে না নারীদের যদি পর্দা না থাকে। জোরে কোন ঠিক কি না? এখন মায়েদের কেমন পর্দা হওয়া লাগবে? আপনারা একটা মেয়ের নাম প্রতি জুমার দিনে সানি খুতবায় শোনেন, দেখবেন ইমাম সাহেব বলে, কিন্তু আপনাদের মসজিদে বলে না জুমার দিন সানি খুতবা, প্রথম খুতবাত না, পরের খুতবাত বলে, সাইয়্যিদাতুন নিসায়ে আহলিল জান্নাহ ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আচ্ছা আপনারা বলেন তো, সাইয়্যিদাতুন নিসায়ে আহলিল জান্নাহ, রাসূল পর্যন্ত ফাতেমাকে বলেছে, ফাতেমা তুমি কখনোই মনে করবা না যে তোমার বাপ আল্লাহর নবী বলে আল্লাহ তোমাকে জান্নাত দিবে, এটা কখনোই মনে করবা না। আমি হাসরের ময়দানে আমি তোমার কিছুই করতে পারবো না। তুমি বলবা আমার বাবা বিশ্ব নবী, এইটা বললে আল্লাহ তোমাকে ছাড়বে না। ফাতেমা চমকে বলে, বাবা তাহলে কি করলে আল্লাহ আমাকে মাফ করবে? রাসূল বলেন, ফাতেমা জান্নাতে যদি যাবার চাও তাহলে জান্নাতের আমল করে জান্নাতে যেতে হবে। সঙ্গে সঙ্গে ফাতেমা থরথর করে কাঁপতেছে। মনে করেছিল আমি বিশ্বনবীর কন্যা,
বাবার দিকে তাকায় হয়তো আল্লাহ আমাকে মাফ করতে পারে, কিন্তু আমার বাবাই যখন বলতেছে জান্নাতের আমল করে জান্নাতে যাওয়া লাগবে, ফাতেমা বললেন বাবা মেয়েদের জান্নাতের আমল কি বলবেন? রাসূল বলেন 1 নম্বর হলো পর্দা। আমার মায়েরা যারা পর্দার অন্তরে শোনেন, মা ফাতেমা কেমন পর্দা নিশি ছিলেন তাহলে বুঝতে পারবেন। কতগুলো মেয়ে মানুষ ফাতেমার দরজার সামনে দাঁড়িয়ে আছে। ফাতেমা যে বাড়ি আমি নিজের চোখে দেখে আইছি মদিনায়, মা ফাতেমার বাড়ি, সুবহানাল্লাহ বলুন। যে দরজা দিয়ে নবী ফাতেমার বাড়িতে ঢুকতো, ওই দরজা পর্যন্ত গিয়ে আল্লাহকে বললাম আল্লাহ রাসূলকে দেখি নাই, কিন্তু যে দরজা দিয়ে রাসূল ফাতেমার বাড়িতে যাওয়া আসা করতো সে দরজা তো দেখার সৌভাগ্য পাইছি। ধরে কর সুবহানাল্লাহ। কিছুই নাই, একটা কূপ। ফাতেমার তেমন কিছু নাই রে বাজান। সেই ফাতেমার বাড়ির দরজায় কতগুলা মেয়ে মানুষ দাঁড়িয়ে আছে। কতগুলো মেয়ে মানুষ দাঁড়ানোর কারণ হলো তারা ফাতেমার সঙ্গে দেখা করবে, ফাতেমার কাছ থেকে জান্নাতি আমল শিক্ষা গ্রহণ করবে, কিন্তু বাড়ির দরজা বন্ধ। এমন সময় মেয়েরা দেখতে পায় ছোট্ট একটা বাচ্চা দরজার সামনে দৌড়াদৌড়ি করতেছে। মেয়েদের মধ্যে একজন ওই বাচ্চাকে ডাক দিল, বাবু একটু আমার কাছে আসো তো। ওই বাচ্চাটা যখন মেয়েদের কাছে গেছে বলে তোমার নাম কি? বলে আমার নাম হলো হোসাইন ইবনে আলী। যেই বলছে আমার নাম হলো হোসাইন ইবনে আলী, সঙ্গে সঙ্গে মেয়েরা বুঝবার পারছে আলীর বেটা হইলে এটা ফাতেমার সন্তান হবে। সুবহানাল্লাহ। আমার নাম হলো হোসাইন ইবনে আলী। মেয়েরা বলতেছে বাবা বুঝতে পারছি, তাহলে তোমার মায়ের নাম কি? বলে আমার মায়ের নাম হলো ফাতেমা, আমার নানার নাম হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মেয়েরা মাথায় হাত দিয়ে বলে বাবা তোমার মা যদি ফাতেমা হয়, আমরা তোমার মায়ের সঙ্গে দেখা করার জন্য দরজায় দাঁড়িয়ে আছি, তুমি একটু ভিতরে গিয়া আমাদের কথা বলে তোমার মাকে একটু দরজা খুলতে বলো। হাসান বলতেছে আপনাদের কোনো টেনশন নাই, আমি যাচ্ছি। এই কথা বলে খেলাধুলা বন্ধ করে হোসাইন মায়ের কাছে যাওয়ার জন্য যখন বাড়ির মধ্যে ঢুকছে, বাড়ির মধ্যে ঢুইকা একটা ঘর অতিক্রম করে তারপরে মায়ের ঘরে যাইতে হবে। কারণ ফাতেমা যেই ঘরে থাকে সেই ঘরকে বলা হয় অন্দরমহল। ধরে বলেন কি মহল? অন্দরমহল বোঝেন? ইমাম গাজ্জালি বলেছেন প্রত্যেকটা মেয়েদেরকে অন্দরমহলে রাখতে হবে, প্রত্যেকটা মেয়েদেরকে অন্দরমহলে রাখতে হবে। ছাত্ররা বললেন হুজুর অন্দরমহল মানে কি? ইমাম গাজ্জালি বলেন অন্দরমহল মানে হলো কবর। ছাত্ররা চমকে বলে হুজুর মেয়েদেরকে কবরে রাখতে হবে? ইমাম গাজ্জালি বললেন পাগল, উল্টা বোঝো কেন? যে সমস্ত পুরুষ মানুষ একজন মেয়ে মানুষ মরলে স্পর্শ করতে পারবে না, তারা অন্দরমহলে ঢুকতে পারবে না। আচ্ছা একটা মেয়ে মানুষ মারা গেলে যাই তাই ধরে তার লাশ কবরে নামাতে পারবে? যদি শালি মরে যায় আর দুলাভাই ভাই যদি বলে আমার আদরের শালি মারা গেছে, আমি নিজের হাতে লাশটা কবরে নামাবো, আপনার কি বলবেন? কথা কয় না, পারবে না মানে আপনার তখন কি বলবেন? দুলাভাই হয়ে শালির লাশ স্পর্শ করা হারাম। যেই কইছে দুলাভাই হয়ে শালির লাশ স্পর্শ করা হারাম, দুলাভাই সাইডে দিয়ে মুচকি মুচকি হাসতেছে। একজন বলে হাসিস কেন? বলে হাসার কারণ হল বাঁচিয়া থাকতে কত ধরছি, আমি না ধরলে আমার শালি আমার হাত ধরছে। দুলাভাই 500 টাকা না দিলে হাত ছাড়বো না, 500 টাকা না দিলে হাত ছাড়বো না। যে শালি আমার হাতের থেকে জোর করে টেক্কা খোসাই লেগে গেছে আর সেই শালি মরছে আর হাত দেওয়াই হারাম। বাংলাদেশ হারাম কখন হয়? বাঁচলে হয় না মরলে হয়। সবাই বলতেছে এটা এমন একটা ইসলামী দেশ যেই দেশে বাঁচতে হারাম না হলেও মরলে হারাম হয়। আপনারা বলেন তো মরার পরে হারাম করে লাভ আছে? মরার পরে 5 কাপড় দিয়ে লাভ হবে? মরার পরে খাটনি ঢাকে কোনো লাভ হবে না, জীবিত অবস্থায় যদি পর্দা না করে। জোরে কোন কথা ঠিক? একটা মেয়ে মানুষ মারা গেলে তার লাশটা যেমন কবরে যারা তারা নামাবার পারবে না, যে মানুষরা মেয়েদের লাশ স্পর্শ করতে পারবে না, ওই পুরুষেরা মেয়েদের ঘরের মধ্যেও ঢুকতে পারবে। এখন একটা ঘর অতিক্রম করে হোসেনকে তার মায়ের ঘরে যাইতে হবে। খেলাধুলা বাদ দিয়ে হোসেন যখন ঘরটা অতিক্রম করে মায়ের ঘরের দরজায়, ওই ঘরের মধ্যে হযরত আলী তখন আল্লাহর কোরআন তেলাওয়াত করতেছে। সুবহানাল্লাহ। হযরত আলী তখন কি করতেছে? আল্লাহর কোরআন তেলাওয়াত করতেছে। এমন সময় হোসাইন মায়ের ঘরের দরজায়, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা
ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু জাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। যেই হোসাইন তার মায়ের ঘরের দরজায়, সঙ্গে সঙ্গে হযরত আলী কোরআন তেলাওয়াত বন্ধ করে বললেন, থাম। আমার কথা বুঝতে পারছেন? হযরত আলী কি তেলাওয়াত করতেছে? যেই হোসাইন মায়ের ঘরের দরজায়, সঙ্গে সঙ্গে কোরআন তেলাওয়াত বন্ধ করে সন্তানকে বলেন, থাম। তার মানে বোঝা গেল, আপনি যতই ইবাদত করেন, আপনার সন্তানেরা কি করতেছে আপনাকে খেয়াল করার দরকার আছে না নাই? যেরকম আছে না? সবচাইতে উত্তম ইবাদত কি? আফজালুল জিকির তেলাওয়াতুল কোরআন। সবচাইতে বড় জিকির হলো কোরআন তেলাওয়াত করা। সেই জিকির কোরআন তেলাওয়াত বন্ধ করে বলতে, থাম। কেরে বাহিরে খেলাধুলা করতেছিলি, সে খেলাধুলা বাদ দিয়া মায়ের ঘরের দরজা কেন? খেলাধুলা কর যা। বাইরে থেকে দৌড়ে এসে মায়ের ঘরের দরজা। হোসেন বলতেছে, বাবা, মায়ের ঘরে দরজায় দাঁড়ানোর কারণ হলো কতকগুলো মেয়ে মানুষ বাড়ির দরজায় দাঁড়িয়ে আছে, তারা আমার মায়ের সঙ্গে দেখা করতে চায়। আমার মা তাদের জন্য দরজা খুলবে কিনা সেটা অনুমতি নেওয়ার জন্য আমি মায়ের ঘরে ঢুকতেছি। আলী বলতেছে, এই জন্যই তো তোরে থামাইছি, এই জন্যই তোরে থামাইছি, কারণ এখন তোর বয়স কত? হোসেন বলতেছে, বাবা, আমার বয়স কত আপনি ভালো জানেন। বলে, সেই জন্যই তো তোরে থামাইছি রে পাগলা, কারণ এই মুহূর্তে তোর যে বয়স, এই বয়সে যখন তখন মায়ের ঘরে ঢুকতে পারবি না। মায়ের ঘরে ঢুকতে গেলে আগে তোকে মায়ের অনুমতি নেওয়া লাগবে, যে মা, আমি হোসাইন তোমার ঘরে ঢুকতে চাই। মা যদি বলে, বাবা, এখন কাপড় টুকুর ঠিক নাই, তুই একটু পরে ঢোক। তোর মা যখন ঢুকতে বলবে তখন ঢোকা লাগবে, কারণ এই মুহূর্তে তোর বয়স 4 বছরের বেশি। আর 4 বছরের বেশি বয়সের বাচ্চা যখন তখন মায়ের ঘরে ঢুকতে পারবে না, কারণ মায়ের সবগুলো বিষয় সম্পর্কে 4 বছরে তার জানা। দরকার ঠিক কিনা? এই জন্য আল্লাহ রাসূল বলেছে, 2 বছর যে বাচ্চার বয়স হবে, এই বাচ্চা যদি চেতন থাকে ঘরের ভিতর, তুমি খবরদার তোমার বউ যেন আদর করো না। কয় বছর? দেখছেন, আমার হালাল বউকে আদর করা যাবি না যদি আমার 2 বছরের বেটা চেতন থাকে। কারণ যদি আদর করেন, ওই বাইরে এসে বলতে পারে, আব্বা তাই মাস্ক চাপে ধরছিল রে, বলতে পারে, কারণ এই ব্রেনার হয়ে গেছে। অন্তত বাইরে আসা পর্যন্ত, তারপরে 2-4 দা ফাটলে আর মনে থাকবি না, কিন্তু এই পর্যন্ত মনে থাকতে পারে। সতর্ক, এরই নাম হলো ইসলাম। ধরে কেন সুবহানাল্লাহ। নিজের জন্ম দেওয়া ছেলে 2 বছর বাচ্চার সামনে হালাল বউকে আদর করা যায় না, এরই নাম হলো ইসলাম। আর আমাদের বাংলাদেশে 14ই ফেব্রুয়ারির নামে ভ্যালেন্টাইন ডে, বেশ্যা দিবস পালন হচ্ছে। ধরে কোন ঠিক না? আগামীতে এই বাংলাদেশে আর 14ই ফেব্রুয়ারি পালন করা যাবে। আপনাকে লালপুরে তো একটা বেশ্যাখানা বানাতেন। কি বানাচ্ছেন? গ্রিন ভ্যালি। শালা আমাদের এলাকার ছেলে মেয়ে সব এখানে আসে, জোড়া জোড়া। এগুলো একটাও থাকবে না। ধরে কোন ঠিক কিনা? যদি আপনারা করতে চান, পর্দার ভিতর দিয়ে করা লাগবে। মেয়েরা মেয়েদের দিকে যাবে, ছেলেরা ছেলের দিকে যাবে, ছেলে মেয়ে একসঙ্গে চলবে। দেখছেন, নিজের 2 বছর বাচ্চার সামনে নিজের হালাল বউকে আদর করার সুযোগ ইসলাম দেয় নাই। সন্তান যখন ঘুমায় যাবে, কিন্তু তোমার যদি ধৈর্য না ধরে, তোমার সন্তানকে তোমার সন্তানের দাদির কাছে দিয়ে আসো। মা, 1 ঘন্টার জন্য আমার বেটা ধরতো, আমি একটু খেলবার চাই। হাসতেছে। আল্লাহ কোরআনে বলেছেন, হুন্না লিবাসুল্লাকুম ও আনতুম লিবাসুল্লাহুন্না। আয়াতের তাফসীর পড়েন, একটু মনোযোগ দিয়ে শুনবেন। হোসেনের বয়স হলো 4 বছরের বেশি। ছেলে যখন একটু বড় হবে, যখন তখন মায়ের ঘরে ঢুকতে পারবে না। আবার মেয়ে যখন একটু বড় হবে, যখন তখন বাবাও তার মেয়ের ঘরে ঢুকতে পারবে না। আমাকে আল্লাহ 3টা মেয়ে দিছে। কয়টা? আমার প্রত্যেকটা মেয়েকে আমি দোলনা কিনে দেইনি। আমার মেয়েদের জন্য কোনো দোলনা নাই। আমি 3 বছর পর্যন্ত আমার মেয়েদেরকে আমি বুকের উপর ঘুমাইছি। 3 বছর। মেয়েরা যেন বলতে না পারে যে মেয়ে হওয়ার কারণে বাবা আমাকে দেখবার পারেনি, এটা যেন বলবার না পারে। এত আদর করে করে আমার 3টা মেয়েকে আমি বড় করলাম। সেই মেয়েরা এখন বড় হওয়ার পর আমার কাছে আর কিছুই চায় না। ওদের যা দরকার হয় মায়ের কাছে চাই। মা, বুকে বলো তো, আমাকে টাকার দরকার।
আমি একদিন, এই তোর মায়ের কাছে কোষ কেন, আমাকে বলবো না। আমি ঘরের মধ্যে নিয়ে বললাম, কত লাগবে তো? এই তোর কয় টাকা লাগবে? বলতেছে আপনি যা দিবেন, আপনি যা দিবেন। তখন বুঝতে পারলাম বাপকে একটু বড় হওয়ার পরে মেয়েরা খুব ভয় করে, ধরে কোন ঠিক কিনা? এত সম্মান করে, ভালোবাসে, গোপনে গোপনে বলবে মায়ের কাছে আব্বুর জন্য এইটা পাক করো মা। মেয়েরা বাপকে এত ভালোবাসে কিন্তু শরমে কিছুই বলতে চায় না। আল্লাহ রাসূলের ছেলে ছোট্ট অবস্থায় দুনিয়া থেকে বিদায় নেওয়ার পর নবীর 4টা মেয়ে ছিল, 4টা মেয়ের মধ্যে সবচাইতে গরিব হলো ফাতেমা। নবী আবার ফাতেমাকে সবচাইতে বেশি ভালোবাসতে। জোহরের নামাজের পরে ফাতেমার দরজায় রাসূল বলেন, ফাতেমা একটু দরজা খোল মা, আজকে 2 দিন ধরে তোর দেখি নাই, তোর একটু দেখে আমি যাবার চাই। ফাতেমা দরজায় এসে কান্নে। রাসূল বলে, কান্দো কেন ফাতেমা? বলে, কান্দার কারণ হলো বাবা, এখন আমি দরজা খুলতে পারবো না, মেহেরবানি করে আপনি চলে যান। আসরের নামাজের পর আল্লাহ নবী আবার ফাতেমার দরজায়, ও ফাতেমা দরজা খুলে দাও, তোমাকে না দেখে আমার বড় কষ্ট হয়। ফাতেমার দরজায় কান্দের, বলে, বাবা আপনি কি জানেন না আপনার ফাতেমা বড় হয়ে গেছে, যখন তখন আপনি বললেও আমি দরজা খুলতে পারি না। এমন একটা পোশাক ফাতেমার শরীরে আছে বাবা, ওপর দিকে টানলে নিচের দিকে বের হয়ে যায়, নিচে নামাইলে উপর আমি ঢাকতে পারি না। সঙ্গে সঙ্গে রাসূল জানলার কাছে গিয়ে বলেন, ফাতেমা আমার গায়ের চাদর তোকে দিলাম মা, এই চাদর পরে তুই আমার জন্য দরজা খুলে দে। নবীর গায়ের চাদর পরে ফাতেমা ঘোমটা দিয়ে যখন দরজা খুলে দেয়, রাসূল ফাতেমার মুখের দিকে তাকায় দেখে ফাতেমা চোখে নিচু সুরমা ব্যবহার করেছে। নবী খুশি হয়ে বললেন, ফাতেমা সুরমা দেওয়ার কারণে তো খুব ভালো লাগতেছে মা। ফাতেমা কান্দে এলো, বাবা চোখের নিচে সুরমা ব্যবহার করিনি, না খেয়ে থাকার কারণে আমার চোখের নিচে কালিমা পড়ে গিয়েছে। আল্লাহ রাসূল বললেন, ফাতেমা এই কষ্ট থেকে যদি শান্তি পাবার চাস তাহলে 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 34 বার আল্লাহু আকবার আমল কর। দুনিয়া কষ্ট হবে, আল্লাহ তোর জন্য জান্নাতকে সাজায় রাখবে। এখান থেকে আপনারা কি বুঝলেন? বাবা মেয়ে যখন বড় হবে নিজের ইচ্ছা মতো চলতে পারবে না, ঢুকতে পারবে না, মেয়ে যদি দরজা খুলে না দেয়। আলী বলতে, তো হোসাইন এখন তোমার বয়স হলো 4 বছরের বেশি, যখন তখন তুমি দৌড়ে এসে মায়ের ঘরে ঢুকতে পারবা না, বরং আমার কাছে আসো। যেই হোসাইন হযরত আলীর কাছে, আলী বলতেছে, ধরো কোরআন, এই কোরআনটা ধরো। সঙ্গে সঙ্গে হোসাইন 2খানা হাত বাড়ায় দিছে, দেন। জোরে খান সুবহানাল্লাহ। বাবা যখন তার ছেলেকে বলতেছে কোরআন ধর, সঙ্গে সঙ্গে হোসেন বলতেছে দেন। হযরত আলী আল্লাহর শুকর আদায় করে বলতেছে, আল্লাহ ভাগ্য গুণে এমন একটা সন্তান পাইছি, জন্মসূত্রে পবিত্র হয়ে জন্ম নিয়েছে। সুবহানাল্লাহ কন্যা কি ধরবার করছে, আকডম বাগডম, আকডম বাগডম। আমাদের গুলা দেখেন তো, খাড়া হয়ে পেশাব করে। এক মা আমার কয়, হুজুর আমার ছেলে 4 বছর বয়স হয়ে গেল, বসে পেশাব করে না, বহু চেষ্টা করলাম, বসে না, পিঠে যদি বসায় যেই পেশাব শুরু হয় খাপ করে না। আমি বললাম, কি মা এরকম হওয়ার কারণ কি? তোমার বাচ্চা কি নর্মালি হচ্ছে না সিজার করে? বলে, হুজুর এইটা কেন শুনতেছেন? আমি না, একটু শোনা দরকার, তুমি সত্যি করে বলো তো, এটা কি নর্মালি হচ্ছে না সিজার করে? সিজার করে হচ্ছে। এই জন্যই তো সিজার করা বাচ্চা যারা জন্মের সময় অস্থির করে, তাদেরকে দুনিয়াতে বের করে এমন ভাবে একটা ঘুরান দেয়, ওই ঘুরানি তাদের মাথার ব্রেনটা ঘুরে গিয়ে অস্থির হয়ে যায়। একটু খেয়াল করবেন। হোসেনের হাতে হযরত আলী কোরআন শরীফ দিয়ে বলতেছে, হোসেন তুমি আল্লাহর কোরআনের সঙ্গে সম্পর্ক করো। প্রত্যেকটা বাবা তার সন্তানকে কোনো শিক্ষা না দেয়া সর্বপ্রথম যে শিক্ষা দিবে, সেই শিক্ষার নাম হলো আল্লাহর কোরআন। জোরে বলেন, নাম কি? কোরআনের সঙ্গে শিক্ষা যদি দিবার চান, তাহলে আপনার সন্তান কেমনে পেশাব করা লাগবে, এই শিক্ষাটাও কিন্তু আপনাকে দেওয়া লাগবে। জোরে কোন ঠিক কিনা? যদি আপনি দিবার না পারেন, তাহলে একটা হাফেজি মাদ্রাসায় ভর্তি করে দিবেন। ওই যে কতগুলা উঠছে দেখেন, এই দেখেন, বলতে বলতেই দৃষ্টান্ত দেওয়ার জন্য আপনারা তাকায় দেখেন, বাপ মা আর পারতেছে না, ওদেরকে পাঠাইছে হুজুরের কাছে, হুজুর আমার সন্তানকে একটু সাইজ করে দেন। 7 বছরের বাচ্চা আমার মাদ্রাসায় ভর্তি করে দিয়ে গেছে। ভর্তি করার পরে হুজুর নিয়ে গেছে মাদ্রাসা, যে ওয়াজ করলো না আমার আগে, মনে হচ্ছে আমার মাদ্রাসার মহতামি,
মাদ্রাসা পেশাব খানাত দিয়ে গেছে। আমি বললাম হুজুর পেশাব খানাত কেন? তোর বাপ ভর্তি করে দিয়ে গেল। হুজুর তাকে পেশাব করা শেখার লাগবে, তারপরে আরবি কায়দার হাতক দেওয়া যাবে। কায়দার মধ্যে দুই একটা শব্দ কোরআনের আছে না নাই? এই জন্য হুজুর আগে পেশাব করা শিখুক, তারপরে অজু করা শিখুক, তারপরে লেখাপড়া। তারপরে লেখাপড়া আগেই, কারণ লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন, ততক্ষণ পর্যন্ত আল্লাহর কোরআন স্পর্শ করা যাবে না যতক্ষণ তুমি পবিত্র না হবা। জোরে কোন কথা ঠিক? তাহলে আপনার বাচ্চাকে, মাসুম বাচ্চাকে আপনি পবিত্র হওয়ার শিক্ষা দেন, ওই বাচ্চা কোনোদিন মেসির ভক্ত হবে না, নেইমারের ভক্ত হবে না, ভক্ত হবে হাসান হোসাইনের। জোরে কোন কথা ঠিক কিনা? আপনারা এই স্লোগানটা এখন থেকেই ভাবে দিবেন, আল কোরআনের আলো। আপনার বলবেন সব জায়গায় যাবে, সব জায়গায়। অনেকে সংসদের নাম শুনলাম একটু ইটিস পিটিস করে, এই বক্তা কি ওয়াজ করে গেল না জামাতের ক্যানভাস করলো রে? সংসদের কথা বললি রে, এই তো জামাতের ক্যানভাস আর রে। এই জন্য আমরা কোনো সংসদের কথা বলবো না, আমরা এমন একটা অ্যাঙ্গেলের ডোজ বানাবো সব জায়গাতেই থাকবে। তোরে কোন কথা ঠিক না? যে বলবো আল কোরআনের আলো, আপনারা বলবেন সব জায়গায় জালো, আল কোরআনের আলো, কোরআন হাদিস যেখানে, দুনিয়ার মুসলমান। মাশাআল্লাহ, একটু মনোযোগ দিয়ে শোনেন। হযরত আলী হোসেনের হাতে আল্লাহর কোরআন দিয়ে ফাতেমার ঘরের দরজায়। আপনার বলেন তো, বাবা যখন মেয়ে বড় হবে তখন মেয়ের ঘরে ঢুকতে অনুমতি লাগবে, ছেলে যখন বড় হবে তখন মায়ের ঘরে ঢুকতে অনুমতি লাগবে, কিন্তু স্বামী যদি বইয়ের ঘরে ঢোকে অনুমতির দরকার আছে? কোনো সময় লাগবে? যখন তখন, যখন তখন স্বামী বিবির ঘরে ঢুকতে পারবে, এখানে কোনো অনুমতির দরকার হবে না। হযরত আলী আস্তে করে ফাতেমার অন্দর মহলের দরজা খুলে ভিতর দিকে লক্ষ্য করে দেখতে পায় ফাতেমা ডান হাতে আল্লাহর কোরআন আর বাম হাতে জাতা ঘুরায়। এভাবে ডান হাতে আল্লাহর কোরআন, ডান হাতে আল্লাহর কোরআন আর বাম হাতে এভাবে জাতা ঘুরাইতেছে। এ দৃশ্য দেখার পর হযরত আলী মনে মনে বলতেছে, আল্লাহ, দুনিয়াতে গরিব হলে কি হবে, আমার ঘরটা আল্লাহর জান্নাত হয়ে গেছে। সোনারা বলেন না কেন? ঘরের মধ্যে ঢুকে দেখতেছে বউ আল্লাহর কোরআন তেলাওয়াত করতেছে। কোরআন তেলাওয়াত করতে গিয়ে দুনিয়ার কাজ কাম সে বাদ দেয় নাই, ডান হাতের মধ্যে কোরআন নিয়ে তেলাওয়াত করে আর বাম হাতে এভাবে জাতা ঘুরাইতেছে। ডিজিটাল যুগের ছেলেরা জাতা বোঝো? এটা আপনারা বোঝেন না? ও আপনারা বোঝেন, এখনকার ছেলেরা তো বুঝবি না। কি কষ্ট করে আগেকার মানুষেরা জীবন যাপন করেছে, এখনকার ছেলেরা তো এগুলো চিন্তাই করতে পারবে না। আপনাকে রে এখান থেকে বনপাড়া যাইতে অটো ভ্যান লাগে, ভ্যান লাগে। আগেকার এই গ্রামের পাবনা পাড়ার লোকেরা ভ্যান খুঁজিছে, কোন দিকে তাকাইনি রে। ভ্যান আছে, ভুটভুটি আছে, একদিকেও তাকাইনি। আল্লাহর উপর তাওয়াক্কুল করে পায়ে হাঁটা ঘাটালিছে। তোর এখন কথা ঠিক কিনা? একটারও ব্যারাম বেদি নেই, সব খালি সেই রকম। আর এখনকার সব কুমড়া হচ্ছে, কুমড়ে হাঁটতে পারে না, মাজা গেছে। জাতা মানে জব আটা পিছনের যে যন্ত্র, নিচে এক পাথর ওপর এক পাথর, সেই পাথর একটা ছিদ্র, ছিদ্রের মুখে লাঠি দেয়া সেইটা ঘুরাইতে হয়। ফাতেমা জাতা ঘুরাইতেছে আর আল্লাহর কোরআন তেলাওয়াত করতেছে। সঙ্গে সঙ্গে হযরত আলীর জবান ফসকে বের হয়ে গেছে। রব্বানা পড়েন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান্নার। যেই জবান ফসকে কোরআনের আয়াতটা বের হয়ে যায়, সঙ্গে সঙ্গে ফাতেমা জাতা ঘোরান বন্ধ, কোরআন তেলাওয়াত বন্ধ করে স্বামীর সামনে সালাম দিয়া দাঁড়ায়। ধরে কর সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলেছে, এই দুনিয়ার বিবিরাই, স্বামী যখন তোমাদের কাছে যাবে দুনিয়ার সমস্ত কাজ কাম তোমাদের হারাম হয়ে যাবে, একটা কামই তোমাদের হালাল, সেইটা হলো সালাম দিয়ে স্বামীর সামনে দাঁড়ায়া যাও। একজনও সুবহানাল্লাহ কয় না, মানে একজনের বউ এরকম না। সুবহানাল্লাহ আজকে কবি কি
আপনি যখন বাহির থেকে বাড়িতে যাবেন, বউ যে কামের মধ্যেই থাক সব কাম বাদ দেওয়া লাগবে, খালি একটা কাম যদি ফরজ নামাজ পড়ে, যদি ফরজ নামাজের নিয়ত করে, তখন স্বামী বাড়িতে যাওয়ার সঙ্গে সঙ্গে বউ নামাজ ছাড়তে পারবে না। কিন্তু নফল নামাজ যদি নিয়ত করে, নফল নামাজ বাদ দিয়ে থুয়ে স্বামীর সামনে দাঁড়াতে হবে। রাসূল বলেছেন আল্লাহর পরে কাউকে যদি সেজদা দেওয়ার হুকুম থাকতো, প্রত্যেকটা বিবিকে বলতাম তোমার স্বামীর পায়ে সেজদা করো। এই হাদিস দ্বারা বোঝা যায় আল্লাহর পরেই মেয়ে মানুষের কাছে সবচাইতে যিনি দামি, ওই ব্যক্তি হলো তার মহান স্বামী। জোরে কোন ঠিক কথা কন না কেন? আপনাকে বিরুদ্ধে হচ্ছে না পক্ষে হচ্ছে? এটা হ্যাঁ হুঁ ধরে দিবে। আচ্ছা, এই মসজিদের জন্য কি আপনার গামছা দিছিলেন? গামছা আদায় হচ্ছে? আমার জন্য মনে হয় ওটা বাকি আছে। তো ভাইজান, এই সূরা আসরের দুটো পয়েন্ট একসাথে বলার পরই আমি আপনাদের কিনা মনোজাত করব, কারণ ঘড়ি আমার কাছে আছে, বুঝতেছেন না? ঘড়ির কাঁটা আমি দেখতেছি। আপনারা এই মসজিদের উন্নয়ন কল্পে আপনাদের কাছে গামছা যাবে, ব্যাগ যাবে, আপনার যে যা পারবেন, কম হোক বেশি হোক আপনারা দিবেন। দান বাক্স যখন আপনাদের সামনে দিয়ে যায়, মসজিদে দেয় না? আপনাকে এলাকার মসজিদে দান বাক্স আছে না নাই? অনেক লোক কিন্তু দেখবেন যে দান বাক্স কাছের দিকে আসতেছে, ওই তখন পকেটের হিসাব করতেছে। 500 টাকার একটা লোট আছে, 200 টাকার লোট আছে, 100 টাকার একটা লোট আছে, 10 টাকা নাই, 10 টাকা পকেটের হিসাব কিন্তু করছে, হিসাব করছে। আহ, কি হিসাব করলো? 10 টাকা নাই, যে বাক্স আছে এত জোরে মারছে, 2 জন পার হয়ে গেছে। এই 2 জন খুশি হয়ে বলতেছে দেখ আল্লাহ তোকে রহম করলো রে। তখন আপনারা শোনেন, এই 2 কান্দের 2 ফেরেশতা আল্লাহ বলতেছে, আল্লাহ ওর পকেট ভরা টাকা থুয়ে ওই দান বাক্স ঠেলা মারলো, এর রেজাল্ট কি? আল্লাহ বলতেছে এর রেজাল্ট হলো ওই দান বাক্স ঠেলা মারেনি, ওর জীবন থেকে, ভাগ্য থেকে ওই জান্নাত ঠেলা মারছে। ধরে কোন কি ঠেলা মারছে? তা আপনাদের কাছে যখন গামছা যাবে, কারা কারা ঠেলা মারবেন হাত তুলেন তো দেখি। তার মানে একজনও ঠেলা মারার লোক নাই, সবাই কম বেশি দান করবেন। এ গামছালা বেগালা ভাইরা কোথায় গেছে রে? যাও ভিতরে যাও, যাও। আচ্ছা, আপনাদের মধ্যে এখানে মাহফিল কমিটির লোক নাই, এরকম পাঞ্জাবি ধরে আপনি দাঁড়ান, ছেলেরা ওই যে পিছন দিক থেকে একদম ও মাশাআল্লাহ, এক ব্যাগ কেন বাজান, একবারে 5-7 ব্যাগ। হ্যাঁ, ভিতর থেকে যাও। সবাই আল্লাহর রাস্তায় দিবেন ভাই, 10, 20, 50, 100 যে যা পারবেন, জীবনের শেষ দান মনে করে আল্লাহর রাস্তায় দান করবেন। সবাই দান করে আল্লাহর রাস্তায়। বাপ মা যাদের কবরে গেছে, বাপ মা রুহের মাগফিরাতে দান করবেন। আমার মা বোনেরা যদি পর্দার অন্তরে তাদের কাছে যে কেউ যায়, তাদের কাছে আদায়ের ব্যবস্থা আছে, মা বোনদের কাছে। সেটা বলতেছি, আমার মা বোনদের কাছে ব্যাগ পাঠায় দেবেন, আমার মা বোনেরা আল্লাহর রাস্তায় দান করবেন। আমার ছোট ভাই বলতেছে, হুজুর আপনার কাছে এমন ব্যক্তি কেউ যদি থাকে যে ব্যাগের মধ্যে না আপনার হাতে আল্লাহর ঘরে 1500 টাকা দিবার চাই, এইরকম কোন আল্লাহর পাগল যদি থাকেন এই মাহফিলে, বাপ মা কবরে গেছে, বাপ মা রুহের মাগফিরাতে 500-1000 টাকা দান করবেন, তাহলে আমি হাত বাড়ায় দিলাম। দুনিয়ারই টাকা পয়সা দুনিয়াতে রবে, ফকির হয়ে মানুষ কবরে। এই যে দেখেন মুরব্বী মানুষের ধৈর্য কম, লাভ উঠছেন কেন বাদান পিছন দিক থেকে? সবচাইতে বড় সত্য হলো, খুব মনোযোগ দিয়ে শুনবেন, 2টা বিষয়কে সমন্বয় করে আমি আপনাদের সামনে সূরা আসরের 4টা বিষয় সমাপ্ত করব ভাই। এই জন্য সামান্য টাকা পয়সার দিকে খেয়াল করে আপনি মাহফিল থেকে যেন উঠতে না পারেন, শয়তান যেন তুলবার না পারে। এই মুহূর্তে যারা উঠতেছেন, আপনার নিজে উঠতেছেন না, শয়তান আপনাকে বলতে ওঠ, ওয়াজ শোনা ফজরের নামাজ বাদ দিব নাকি? দেখেন এই মুহূর্তে শয়তান এমন একটা বুদ্ধি দিবে আপনাকে, তাহলে ওয়াজ শুনলে হবে, নামাজ পড়া লাগবে না? ভালো একটা বুদ্ধি দিয়ে দাম থেকে আপনাকে মাহরুম করবে। আপনি জানেন আর সখী হাবিবুল্লাহ, নামাজ পড়লে কেউ আল্লাহর বন্ধু হবে বলা হয় নাই, রোজা করে আল্লাহর বন্ধু হবে বলা হয় নাই, দানকারীকে রাসূল বলেছেন সে আল্লাহর দোস্ত হয়ে যায়। ধরে কোন সুবহানাল্লাহ। আল বাখিলু লা ইয়াদখুলুল জান্নাহ, যারা বকিল হয় তারা জান্নাত পায়। এই জন্য বকিল না হয়ে সখী আল্লাহর দানকারী বান্দা হওয়ার জন্য যে যা পারবেন দান করবেন। 2টা মিনিটের মধ্যে আদায় কমপ্লিট করে ইনশাল্লাহ আমি আবার বাকি আলোচনার দিকে চলে আসব। একটু জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু
মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মাশাআল্লাহ, আল্লাহ তোমার একজন পাগল, 1000 টাকা আমি গুনাহগার হাতে তোমার ঘরের জন্য করছে দান। আল্লাহ দানকে কবুল করে জান্নাত ঘরের মালিক বানান। জোরে কান আমিন, জোরে বলে আল্লাহুম্মা আমিন। আচ্ছা, আপনাদেরকে একটা কথা বলি, আপনারা দেখেন তো, একটু খেয়াল করে শুনবেন। আচ্ছা, যে মেয়ের কোনোদিনও বাচ্চা হয়নি, বিয়ে হওয়ার পর বাচ্চা ফেরত আইছে, নতুন বাচ্চা হবে, আপনারা বলেন তো ওই মেয়ে কি প্রসব বেদনা বোঝে? বোঝে? কিন্তু বাচ্চা ফেরত আসছে। আমরা তো সারা জীবন গান গাইতেছি, কি বলবো প্রসবের কথা। কামাল মাস্টার, আল্লাহ তোমার পাগল, তোমার ঘরের জন্য 1000 টাকা দান করেছে আল্লাহ। কামাল মাস্টারের দানকে আল্লাহ আপনি কবুল করেন। জোরে কান আমিন। আচ্ছা, মসজিদ কমিটির সভাপতি নাই ইকরাম, তোমার একজন পাগল, আল্লাহ তোমার ঘরে 500 টাকা দান করেছে, আল্লাহ কবুল করেন। আল্লাহুম্মা আমিন। এই মসজিদ কমিটির সভাপতিকে রে? যুব সমাজ, সমাজ যুব সমাজ কুটি গেল রে? কোন সাইডে? আপনি সভাপতি দিয়েছেন? আপনি ওই হুজুরের কাছে দিয়েছেন? আচ্ছা, 10,000 টাকা সহসভাপতি আব্দুর রহমান। কি নাম? ও উনি, হাতটা দেন তো। লিল্লাহু তাকবীর। মসজিদের সহসভাপতি 10,000 টাকা ধরে বলেন মারহাবা। আল্লাহ রে, এই দানগুলো এখনো করেনি। আমি তো মনে করছিলাম একটানা ওয়াজ দিয়ে শেষ করে দেবো, খালি ঘড়ি দেখতেছি আর ওয়াজ টানতেছি। কে রে, আর কেউ আছে এরকম? আর কেউ আছে? 10,000 পাটি কে ভাই? আপনি দিছেন? সব দেওয়া শেষ। সোনার বাংলাদেশ, আমার সোনার ময়না পাখি কোন দেশেতে ওইরা গেলা রে, দিয়া মোরে ফাঁকি রে আমার সোনার ময়না পাখি। যুব সমাজের জন্য আমার ওয়াজ হলো বাদান, পুরুষের 1 নম্বর নেক আমল কি? ভুলে গেলে হবে না রে, ভুলে গেলে হবে না। এত দিক দিয়ে আজকে আমি আপনাদের বুঝালাম, তারপরেও যদি কথা বলতে দেরি করেন, কি পড়বেন না? ফজর নামাজ থেকে শুরু করবেন না? এই যুব সমাজ যারা কষ্ট করে মাহফিল আয়োজন করতেছে, আমি যুবকদের জন্য বলি বাজান, এই যুবন বয়সে নামাজ পড়ে বুড়া হলে আর পারবা না। সামিআল্লাহু লিমান হামিদা করি, ওরে বাবা রে, মানে মাজা ব্যথা হতে, মাজা ব্যথা হয়ে গেছে, আর মাজা সোজা করে পারতেছে না। এই জন্য আল্লাহ রাসূল বলেছেন, হাসরের ময়দানে আল্লাহ বলবেন, তোমার শৈশবকাল বুড়াকালের কোনো হিসাব দেওয়া লাগবে না, যৌবনকালের হিসাব দেওয়া, তোমরা জান্নাতে যাও। তাই যুব সমাজকে বলবো বাজান, এখন থেকেই তোমরা নামাজ শুরু করো। যে মেয়েটার কোনোদিন বাচ্চা হয় নাই, পেটে বাচ্চা আইছে, আপনার বলেন তো তার প্রসব বেদনা আছে না নাই? ধরে কান, মায়ের পায়ের তলে, মায়ের পায়ের তলে সন্তানের কি? আচ্ছা, বাপের পায়ের তলে সন্তানের জান্নাত আছে? নাই। পুরুষ মানুষের পায়ের তলে জান্নাত নাই। আগেকার বক্তারা একটু বেশি খেদমত পাওয়ার জন্য একটা ভুয়া হাদিস বলতেছিল যে স্বামীর পায়ের তলে স্ত্রীর জান্নাত। এটা কিন্তু ভুয়া কথা। স্বামীর পায়ের তলে স্ত্রীর জান্নাত, এটা কি কথা? জোরে কান, কি কথা? আসল কথা হলো কোন পুরুষের পায়ের তলে জান্নাত নাই। জান্নাত হলো নারী, আর সেই নারী যদি মা হয়। সুবহানাল্লাহ কন্যা একটা। এখন প্রসব বেদনা যখন শুরু হয়েছে, আমার বউকে আমি বলছিলাম, কে গো, প্রসব বেদনা যখন শুরু হয়ে যায়, ব্যথাটা কোন দিকে? আমি মনে করছি নিজ দা বাচ্চা হয়তো ওই দিকে হয়তো ব্যথা হয়। আমার বউ বলে, স্বামী গো, আপনি পুরুষ মানুষের নারীর ব্যথা শুনে কি করবেন? বলে, বক্তা মানুষ হয়তো ওয়াজে বলা লাগতে পারে। আমার বউ কয়ে, যখন ব্যথা শুরু হয়ে যায়, ব্যথাটা কলিজা থেকে শুরু হয়, এমন ব্যথা শুরু হয়, মেয়েটা অধৈর্য হয়ে কখনো বলে, আমি গলার দড়ি দিব, আমি বিষ খাবো, এই কষ্ট আর আমি সহ্য করতে পারবো না। এখনো বাচ্চা হয়নি, নতুন মা হবে, কষ্ট সহ্য করবেন না পাইরা চিৎকার করে বলে, আমি গলায় দড়ি দিব, বিষ খাবো। দাদি নানি দৌড়ে এসে ঘরের মধ্যে ধাক্কা দিয়ে তোলে, কেন বিষ খাবি, কেন গলার দড়ি ধরবি? অতাওয়াসাউ বিস সবর, ধৈর্য ধর,
ধৈর্য ধর, ধৈর্য ধর। মায়ের পায়ের তলে সন্তানের জান্নাত। যদি সন্তান মায়ের পায়ের তলে জান্নাত পায়, এত বড় নিয়ামত আল্লাহ মাকে দান করেছে। মা হতে হবে, বিষ খেলে চলবে না, গলার দড়ি দিলে চলবে না, মা হওয়া লাগবে। ধৈর্য ধর, সবর, ধৈর্য ধর। নানি আর দাদি যখন ধৈর্যের উপদেশ দেয়, এক সময় আর পারে না, চিৎকার করে, তখন মেয়েটাকে শোয়া দিয়া নরম পানির মধ্যে কাপড় ভিজায়, ওইটা কপালের উপরে দিয়া কয়, ধৈর্য ধর, দাঁতের উপর দাঁত দে, দাঁতের উপর দাঁত দেয়। ইন্নাল্লাহা মাআস সাবিরিন। কানে কানে কোরআনের আয়াত শুনাই, কানতে কানতে এক সময় দাঁতের উপর দাঁত দেয়, এদিকে ধাইমা বাচ্চা টেনে বের করতেছে। এক সময় মা বেহুশ হয়ে যায়, মায়ের পায়ের তলে সন্তানের জান্নাত পাওয়ার আশায়। মা যখন বেহুশ হয়ে গেছে, এমন সময় সন্তান মা মা ম্যা ম্যা বলে কাঁদতেছে। সন্তানকে গোসল করায়া ওই সন্তান যখন মায়ের বুকের উপরে দেয়, সন্তানের পরশে মা বেহুশ থেকে হুঁশ ফিরে পায়। হুঁশ পাওয়ার পরে মা বুঝতে পারে আমার বুকের উপরে এত রহমত, এত শান্তি কোত্থেকে। তাকায় দেখে পূর্ণিমার চাঁদের মতো ফুটফুটে একটা বাচ্চা তার বুকে, পেটের বাচ্চা পেট থেকে বের করে বুকে রাখছে। মা আস্তে করে জিহ্বা বের করে ওই বাচ্চারে যখন চুমা খাবার চাই, দাদি রানী তিরস্কার করে বল, লাত্তি মার, বুকের উপর থেকে ফেলায় দে। এর জন্য তুই গলার দড়ি দিবার চাইছিস, এর জন্য বিষ খাবার চাইছিস, এর চুমা খাস না। মা কান্দারে বলে, দাদি রে, কষ্টের পরে এমন শান্তি, কষ্টের পরে এমন শান্তি আমি বুঝতে পারি নাই দাদি। এমন শান্তি পায়, আমার প্রসব বেদনার কষ্টের কথা আমার মনে নাই। আজকে আল্লাহর কোরআনকে যদি বাংলাদেশে বিজয় রূপে দেখতে চাই, বাজানগো, কোরআন বিজয় সাধারণ কোনো বিষয় না। কোরআনের পাখি আল্লামা সাঈদী হুজুরকে জেলের মধ্যে হত্যা করা হয়েছে, ইসলামী আন্দোলনের কর্মীদেরকে, নেতাদেরকে ফাঁসির মঞ্চে নিয়ে যাওয়া হয়েছে, অনেকের গুম করা হয়েছে, অনেকের হত্যা করা হয়েছে। শেষ পর্যন্ত 5ই আগস্ট 2000 ছাত্র জনতার জীবনের বিনিময়ে, রক্তের বিনিময়ে আমরা আবার স্বাধীনতা দিয়ে বাংলাদেশ পাইলাম। এই বাংলাদেশের স্বাধীনতা যদি আমরা ভোগ করতে চাই, মানুষের তৈরি আইন দিয়ে ভোগ করা সম্ভব না, আমাদের আল্লাহর কোরআনের আইন লাগবে। জোরে বলেন কথা ঠিক কি না? প্রসব বেদনার কষ্ট আমাদের হয়ে গেছে, প্রসব বেদনার কষ্ট হাসিনা হামাকড় দিয়ে দিছে। ধরে কোন কথা ঠিক কিনা? এখন হলো ওই বাচ্চাটা বুকের উপরে পাইছি, ওই বাচ্চারে লালন পালন করা, ওই বাচ্চাকে লালন পালন যদি করতে চাই, একদম ঘোলাডম আইরে আইটিয়ে নাই ভরা দিয়ে না লেগেল বোয়াল মাছে, তাই না থেকে ভদর নাচে, এই বই আমরা দিব না। হযরত আলী হোসেনের হাতে যেমন আল্লাহর কোরআন দিয়েছিল, আমরা তেমন কোরআনের সমাজ করতে চাই। আল্লাহ যেন আমাদের তাওফিক দেয়। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। ইস্তিগফার পড়ে, আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া তুবু ইলাইহি। রেখা, একজন মা রেখা 1000 টাকা দান করেছে। আল্লাহ মা রেখার দানকে আল্লাহ আপনি কবুল করেন। যে নিয়তে দান করেছে আল্লাহ নেক নিয়ত নিকাশা কবুল করে। আল্লাহুম্মা আমিন। সকলে হাত তুলে আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম, তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। আল্লাহ, তোমার পাগল বান্দারা আরামের বাড়ি ঘুমকে বাদ দিয়া কোরআন হাদিসের মহব্বত কলিজার মধ্যে নিয়া এই জান্নাতের বাগানে বসে বসে কোরআন হাদিসের আলোচনা শোনার শেষে আমি গুনাহগারের সঙ্গে রহমতের দরজায় ফকির হয়ে দোখানা হাত তুলেছি। আল্লাহ, মেহেরবানি করে আজকের মাহফিল আমাদের সকলের হেদায়েতের জন্য, নাজাতের জন্য, জান্নাতের জন্য কবুল করো। এই মাহফিলের শুরু থেকে শেষ পর্যন্ত যতটুকু আলোচনা হয়েছে আল্লাহ, এর মধ্যে যদি ত্রুটি হয়, ভুল হয়, মাফ করে দিও। এর জাহা দিয়া মঞ্জুর করো। সোনার মদিনায় নবী পাকের রওজা মুবারকে আল্লাহ তুমি কবুল করো। তামাম আম্বিয়ায়ে কেরাম, আসহাবে কেরাম, তাবিনে কেরাম, তাবিনে কেরাম, তামাম পৃথিবীর মাটির নিচে যত মুমিন মুমিনা আছে আল্লাহ, সকলের আরওয়াহ পরে হাদিয়া কবুল করো। আমরা যারা হাত তুলেছি, আমাদের মধ্যে জনম দুঃখনী মা যাদের কবরে চলে গেছে, ছোট্ট একটা শব্দ হলো মা। এ নামের মধ্যে কি মধু, যাদের মা নাই তারা বুঝতেছে। এই দরদের মা যাদের কবর গেছে, আল্লাহ মেহেরবানি করে মায়ের কবরকে
জান্নাতের টুকরা বানায় দাও। বাবার বাড়ি ঘর সহায় সম্পত্তি সবই আছে, আমাদের এতিম করে থিয়া যেই বাবা আজকে অন্ধকার কবরে চলে গেছে, মেহেরবানি করে বাবার কবরকে জান্নাতের টুকরা বানাও। আমাদের দাদা দাদি নানা নানা আত্মীয় স্বজন শ্বশুর শাশুড়ি যাদের কবরে গেছে আল্লাহ কবরবাসীদের মাফ করে দাও। আল্লাহ যেই যুব সমাজ কষ্ট করে মেহনত করে তোমার ঘরকে উন্নতি করার জন্য আজকের জান্নাতের বাগান লাগাইছে আল্লাহ, এই যুবকদেরকে আমরা খাস করে দোয়া করবো আল্লাহ তাদেরকে 5 ওয়াক্ত নামাজি কবুল করে নাও। পর্দার অন্তরে আমার যে সমস্ত মা বোনেরা শুনেছে আল্লাহ আবেদা সালিয়া পর্দানিশী ফাতেমার চরিত্র দান করে দেন আল্লাহ। আমাদের মধ্যে আমরা যারা অসুস্থ আছি আল্লাহ সুস্থতার নিয়ামত দান করো আল্লাহ। কোরআনের বাংলাদেশ হিসেবে কবুল করো আল্লাহ। আগামীতে এই বাংলাদেশে কোরআনের সমাজ চলবে, এই দৃশ্য আমাদেরকে দেখার তৌফিক দিয়ে দাও আল্লাহ। আসমানি বেলা আসমানি নাও, জমিনের বেলা জমিনে ডাবায় দাও আল্লাহ। খাস করে এই ভবানীপুর পাবনা পাড়াকে আল্লাহ তুমি কবুল করে নাও আল্লাহ। তোমার ঘরে নগদে কি শাওন আর সাইদুল কি আর মারা গেছে, আচ্ছা আচ্ছা, শাওন আর সাইদুল দোয়া চেয়েছে আল্লাহ, তাদের জন্য দোয়াকে কবুল করে নাও। মাবুদ যারা কষ্ট করে মেহনত করে এত সুন্দর আয়োজন করেছে তোমার মসজিদের উন্নয়ন কল্পে, নগদে বাকিতে যারা দান করেছে সকলের দানগুলোকে জান্নাতের বিনিময়ে কবুল করে নাও আল্লাহ। মায়েদের মধ্য থেকে দান করা হয়েছে, বাবাদের মধ্য থেকেও দান করেছে, যুবকেরাও দান করেছে আল্লাহ। কে কোন নিয়তে দান করেছে সকলের নেক নিয়ত নেক আশাকে আল্লাহ তুমি কবুল করে নাও। আজকের মাহফিলের সম্মানিত অতিথিদের কবুল করো। আজকের মাহফিলের সভাপতি সহসভাপতিকে আল্লাহ তুমি কবুল করো। মসজিদ কমিটির সভাপতি সেক্রেটারি কেশিয়ার সদস্য ইমাম মুয়াজ্জিন মুসল্লি এবং খতিবকে আল্লাহ তুমি কবুল করে নাও আল্লাহ। সমস্ত আলেমান আমাদের কবুল করো। আমি গুনাহগার বলে দোয়া ফেরে দিও না আল্লাহ। এতগুলো মানুষের মধ্যে যার 2খানা পছন্দ হয় সে 2 হাতের উসিলায় গোটা মাহফিলকে কবুল করো। মৃত্যুর সময় আমাদের জবানে জারি করে দিও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।